আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। এই প্রত্যাশায় আমি শাহীন হাওলাদার, ফাউন্ডার অ্যান্ড সিইও SH ব্র্যান্ড, একটি শীর্ষস্থান নারায়ণগঞ্জ। ইদানিংকালে আমরা আপনাদেরকে কিছু হাঁস মুরগি লালন পালন করার জন্য যে পরামর্শগুলো দিয়ে থাকি, আজকে আমাদের ধারাবাহিক দ্বিতীয় পর্ব। আর দ্বিতীয় পর্বে আমরা প্রথম পর্বে একটা জিনিস বলেছিলাম যে হাঁস মুরগি পালার জন্য কোন কোন জায়গা বা কিভাবে আপনাকে প্রস্তুত করতে হয়। আজকে আমরা আরো ৩টা পর্ব নিয়ে কথা বলবো, যে যে জিনিসগুলা মেজর, অর্থাৎ এগুলা লালন পালন করতে হলে আপনার দরকার, এমন কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব। তো আমরা আজকে আমাদের দ্বিতীয় পর্ব শুরু করতে চাই। আপনারা যারা হাঁস লালন পালন করতে চান, মুরগি লালন পালন করতে চান, জায়গা, ঘর ইত্যাদি সবকিছু কিভাবে করবেন সেটা তাকে ভিডিওতে বলার পরেও আপনার এখন কি কি দক্ষতা দরকার সেটা নিয়ে আলোচনা করি। প্রথমত হচ্ছে, যারা এই খামারগুলো করবেন তারা কখনো কোনোদিন লোন নিয়ে এই সমস্ত খামার করবেন না। অর্থাৎ গ্রাম অঞ্চলে, গ্রামীণ পল্লী গ্রামে দেখা যায় যে কিস্তিতে টাকা পয়সা উঠায় নিয়ে মানুষ বিভিন্ন রকম বিজনেস করে। কিস্তিতে টাকা উঠে হয়তো একটা গরু কিনতে পারেন, ঠিক আছে, তাও আমি এটা সাপোর্ট করি না। কিন্তু মুরগিতে কখনোই কোনোদিন আপনি কিস্তি উঠায় তারপরে এই লোন উঠায় তারপরে এরকম মুরগির খামার করবেন না। কারণ এটা হচ্ছে একটা লাইভ জিনিস, জীবন্ত জিনিস। এইটা আপনার এখন আপনি ভালো দেখতেছেন, একটা মুরগি নষ্ট হইতে বা মুরগিটা একদম মারা যাইতে মানে কয়েক মিনিটের ব্যাপার, হ্যাঁ কয়েক সেকেন্ডের ব্যাপার, যে আপনার খামারটা মোরগ লেগে সব মুরগি মারা যাবে, এটার কোনো নিশ্চয়তা নাই। যেহেতু এই বিজনেসের কোনো গ্যারান্টি নাই, কোনো নিশ্চয়তা নাই, হ্যাঁ লাইভ বিজনেস, এটার জন্য আমি আপনাদেরকে বলি যে এই বিজনেসটা কখনোই কোনোভাবেই কারো বুদ্ধি, কারো প্রচারণায় বা কারো পরামর্শে আপনারা লোন নিয়ে এটা করবেন না। যারা লোন নিয়ে এটা করেন, আপনি দেখেন যে 100 ভাগের ভিতরে 100 ভাগ মানুষই ক্ষতিগ্রস্ত যারা লোন নিয়ে বিজনেসটা করে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার একটা বিষয়, এই বিজনেসটা করার ক্ষেত্রে যেহেতু আপনি ব্যবসা করবেন, আপনি তো জুয়া বা লটারি খেলতে চান না, এটা তো আপনি ব্যবসা করবেন। তাহলে ব্যবসা করতে গেলে মুরগি লালন পালন কিভাবে করতে হয়, এটার জন্য বাংলাদেশ যুব উন্নয়ন, এটা বাদেও বিভিন্ন খামারে গিয়ে এই মুরগি সম্পর্কে আপনি তথ্য নেবেন এবং ওইখানে প্রয়োজনে কাজ করবেন। 1 মাস, 2 মাস, 3 মাস কাজ করে আপনি কি করবেন, এই তথ্যগুলো নিজের ভিতরে জ্ঞান অর্জন করবেন। আহরণ করার পরে আপনি এই বিজনেস আসবেন। অর্থাৎ এক কথায় আপনার পরিপূর্ণ জানতে হবে যে এই মুরগিগুলা কিভাবে কেমনি কি লালন পালন করে। এটা হচ্ছে 2 নাম্বার। আর 3 নাম্বার বিষয়টা আজকে সেটা হচ্ছে যে আপনি অবশ্যই মুরগির খামার করতে হলে, হাঁসের খামার করতে হলে, অথবা একটা খামার করতে হলে যে জিনিসটা জানতে হবে সেটা হইলো মুরগির রোগ হইলে কোন কোন ওষুধগুলা ব্যবহার হয়, অর্থাৎ ঔষধের প্রয়োগ কতটুকু কিভাবে। এটার জন্য বিভিন্ন কনসাল্ট, যারা এই ভেটেরিনারি কনসাল্ট যারা, তারা বিভিন্ন প্রোগ্রামগুলো করায়, ওই প্রোগ্রামগুলোতে আপনি গিয়ে শিখবেন। নয়তো অনলাইনে হয়তো বা 100 বা 200 বা 1000 টাকার একটা চার্জ নিয়ে অনলাইনে আপনাদেরকে শেখায়, যেগুলো আপনি নোট করে রেখে শিখে তারপর আপনি খামারে আসবেন। তাহলে আপনাকে বা আপনি খামারে লস করার সম্ভাবনা আপনার খুবই কম। আর যদি আপনি এই 3টা জিনিস ফলো আপ না করেন, তাহলে আমার মনে হয় আপনি 100-200% খামারে লস করবেন। তাহলে কেউ তো যাই না শুনে আসলে লস করতে চায় না, তাহলে আপনি কেন লস করবেন, এটা হলো আমার প্রশ্ন। যদি লস করতে না চান, তাহলে খামারের দ্বিতীয় পর্ব সেটা হচ্ছে লোন নিয়ে এই খামারি সেকশন বা বিজনেসে আসা যাবে না। 2 নাম্বার, খামার কিভাবে লালন বা পরিচর্যা করতে হয়, কিভাবে কি করতে হয়, এটা না জেনে কখনো খামার সেকশন আসা যাবে না। 3 নাম্বার, ঔষধ কিভাবে প্রয়োগ করা হয়, ঔষধ কিভাবে কোন সময় কোন ওষুধটা ব্যবহার হয়, এই জিনিসটা না জেনে আপনি কোনোভাবেই এই খামার সেকশনে আসবেন না। অর্থাৎ 3-3-6টা অপশন বা 6টা জিনিস আপনাদেরকে দিয়ে দিলাম আমাদের 2 ভিডিওতে। এবং পরবর্তী ভিডিও আরো গুরুত্বপূর্ণ আসবে, এটা জানা এবং দেখার জন্য অবশ্যই আপনারা আমার পেজকে লাইক, ফলো এন্ড শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে নতুন আরো একটা ভিডিওতে। সালাম আলাইকুম।